আর এদিকে লোকসভা ভোটে ঘাটালে দেব হিরণ দ্বৈরথ। ঘাটালে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে হিরণময় চ্যাটার্জির নাম। গতকাল রাতেই ঘাটালে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বিজেপির। হিরণের নামে দেওয়াল লিখনের শুরু এবং দেওয়াল লিখলেন বিধায়ক শীতল কপাট। ঘাটাল কেন্দ্র যেখানে তৃণমূলের তারকা প্রার্থী দেব প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটাই কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে এবং সেখানেই কার্যত মাস্টার স্ট্রোক বলা চলে বিজেপির। হিরণময় চ্যাটার্জির নাম ঘোষণা করা হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা অর্থাৎ দেবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় হিরণ চ্যাটার্জি। ঘাটালে বিজেপির প্রার্থী ঘোষণা এবং প্রার্থী হচ্ছেন হিরণময় চ্যাটার্জি। গতকাল রাত থেকেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। বিজেপির কর্মী সমর্থকেরা তারা দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন এবং সেই সময় উপস্থিত ছিলেন বিধায়ক শীতল কপাট। দেওয়াল লিখলেন বিধায়ক শীতল কপাট। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি, কিন্তু তার আগে বিজেপির যে 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে 2024-এ অর্থাৎ চলতি বর্ষে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে প্রথম দফায় 20 জনের নাম ঘোষণা করা হয়েছে এবং 20 জনের নাম আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং একই সঙ্গে আপনারা জানেন যে এই ঘাটাল কেন্দ্রে তৃণমূলের যে তারকা সাংসদ রয়েছেন দেব, এবারে সম্ভবত দেবী ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং বিজেপির তরফ থেকে নাম ঘোষণা করা হয়েছে হিরণময় চ্যাটার্জি। আর এদিকে বিজেপির তরফে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই রাতেই গুসকরায় দেওয়াল লিখনে শুরু করে দিলেন বিজেপির নেতা কর্মীরা। বিজেপির তরফে ঘোষিত প্রার্থী তালিকা এবার বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। তার সমর্থনে যুব মোর্চার তরফে চলে দেওয়াল লিখন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দলীয় প্রতীক দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এবং একই সঙ্গে প্রার্থীর নাম দেওয়াল লিখনের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। নির্বাচনের নাম ঘোষণা অর্থাৎ প্রার্থী তালিকায় প্রথম দফা বিজেপির তরফ থেকে যে নাম ঘোষণা করা হয়েছে, সেই নাম ঘোষণার পরেই কিন্তু এই দেওয়াল লিখন শুরু হয়ে যায়। যুব মোর্চার তরফে চলে এই দেওয়াল লিখন। ঘোষকরা দেওয়াল লিখনে শুরু করে দিলেন বিজেপির নেতা কর্মীরা। বিজেপির তরফে ঘোষিত প্রার্থী তালিকায় বোলপুর লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে প্রিয়া সাহাকে। প্রিয়া সাহার নামেই চলছে দেওয়াল লিখন। একদিকে যেমন ঘাটালের ছবিটা দেখাচ্ছে, ঠিক তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ঘোষকরা যেখানে দেওয়াল লিখনে শুরু করে দিয়েছেন যুব মোর্চার তরফ থেকে যুব মোর্চার সদস্যরা, এবং ঠিক তার পাশাপাশি হিরণময় চ্যাটার্জি ঘাটালের বিজেপির প্রার্থী অর্থাৎ বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘাটাল থেকে হিরণময় চ্যাটার্জি। এবং হিরণময় চ্যাটার্জির নাম দেওয়াল লিখনের মধ্য দিয়ে তার প্রচার এক কথায় বলা চলে শুরু হয়ে গিয়েছে। শীতল কপাট বিধায়ক তিনি উপস্থিত ছিলেন এই দেওয়াল লিখনে। পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন, একদিকে হিরণের সমর্থনে দেওয়াল লিখন, অন্যদিকে গুসকরায় সেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে প্রিয়া সাহার নামে। যে 20 জনের প্রার্থী তালিকা প্রথম দফায় প্রকাশ করা হয়েছে, সেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশ হয়ে কিন্তু যে নাম তার প্রেক্ষিতে দাঁড়িয়ে দেওয়াল লিখন শুরু। আর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু বাংলার 20 জনের প্রার্থী তালিকায় নাম রয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা 2019-এ নির্বাচিত হয়েছেন, সাংসদ হয়েছেন, তাদের উপরই অনেকটা ভরসা রাখতে দেখা গিয়েছে গেরুয়া ব্রিগেডকে। লকেট চট্টোপাধ্যায় তিনিও কিন্তু একই জায়গা থেকে প্রার্থী নির্বাচিত হচ্ছেন অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং লকেট চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো তার বক্তব্য শোনাই আপনাদেরকে, শুনুন। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই বিজেপি নেতৃত্বকে, কেন্দ্র এবং রাজ্যকে ধন্যবাদ জানাই আমাকে আবার হুগলিবাসীর জন্য সেবা করবার আরও সুযোগ দেওয়ার জন্য। আগামী দিন নরেন্দ্র মোদীজি যেরকমভাবে নির্দেশ দেবেন সেরকমভাবে চলবো এবং এইটুকু বলতে পারি হুগলি লোকসভা আমরা সবাই মিলে আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো, আবার তুলে দেবো এবং যে ব্যবধানে আমরা জিতেছিলাম এর থেকে ডবল ব্যবধানে আমরা হুগলি লোকসভা জিতব। আমার ওপরে আস্থা রাখতে পেরেছেন যাদের আজকে 195 জন প্রার্থীর নাম আজকে চূড়ান্ত করেছেন উনি, এবং তাদের উপর আস্থা রেখেছেন আবার দ্বিতীয়বারের জন্য। এটাই আমাদের বড় কথা। পার্টির লাইন মেনে চলতে হবে এবং পার্টি যেরকমভাবে কাজ দেবে সেরকমভাবে এগোতে হবে এবং বাংলায় তৃণমূল মুক্ত বাংলা তৈরি করতে হবে এবং বিজেপি 35টা বেশি আসন আমরা দেব বলেছি এবং আমরা যেরকমভাবে কথা দিয়েছি আমরা সেই কথা রাখব। প্রার্থী কোনো বিষয় নয়, মেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে পুনরায় 400 আসন নিয়ে আর প্রধানমন্ত্রী বানানো। প্রার্থী পুরুলিয়াতে কি হচ্ছে না হচ্ছে এটা বড় ফ্যাক্টর না, আমি হচ্ছি কিংবা করছি, কিন্তু সব জায়গাতে প্রার্থী একজনেই, সেটা হচ্ছে মোদীজি।
মোদিজি হচ্ছে আসল আমাদের প্রার্থী, মোদিজিকেই আমাদেরকে প্রধানমন্ত্রী করতে হবে, এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। বিপক্ষে যারা আছে তাদের তো প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে সেটাই বলতে পারছে না। কংগ্রেস পার্টি বলছে রাহুল গান্ধীকে, আর তৃণমূল বলছে খড়গেকে। ওরা কনফিউজ আছে কি কে তাদের প্রার্থী হবে, প্রার্থী খুঁজে পাচ্ছে না। একটাই লক্ষ্য এখন, দেশের মানুষ চাই, পুরুলিয়ার মানুষ চাই মোদিজিকে পুনরায় প্রধানমন্ত্রী করা। বক্তব্য শুনলেন, অর্থাৎ প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের বক্তব্য। অন্যদিকে কাঁথি থেকে সৌমেন্দু অধিকারীকেও প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে। সৌমেন্দু অধিকারী বক্তব্য শুনুন। আমরা কার্যকর্তা হিসেবে তো এরকম কোনো মনে মধ্যে আশা রাখি। জল্পনা ওখানে সাধারণ মানুষের মধ্যে ছিল, কার্যকর্তারা এগুলো জল্পনা করছিলেন না। তারা জানতেন মোদিজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে। কাঁথি আসন আমরা মোদিজিকে উপহার দেবো, এটা আমাদের অঙ্গীকার ছিল। কারণ 21-এর ভোটেও আমরা কাঁথি থেকে এগিয়েছিলাম, প্রায় 21,000 ভোটে আমরা কাঁথি থেকে 7 বিধানসভায় কম্পারিজন করেন 21 এগিয়েছিলাম। তো এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, আমরা অবশ্যই এটা সফল হব আশা করি। जो पैदा नहीं हुआ था उसका कार्ड बना दिया, हर स्कीम को स्कैम में बदलने दी है। टीएमसी का मतलब है तू मैं करप्शन ही करप्शन। আপনি কৃষ্ণনগরে বলছেন অসত্য কথা, যারা কাজ করেছেন তাদের টাকা আপনি বন্ধ করে দিয়েছেন। আর এদিকে লোকসভা ভোটে ঘাটালে দেব হিরণ দ্বৈরথ। ঘাটালে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে হিরণময় চ্যাটার্জির নাম। গতকাল রাতেই ঘাটালে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বিজেপির। হিরণের নামে দেওয়াল লিখনের শুরু এবং দেওয়াল লিখলেন বিধায়ক শীতল কপাট। ঘাটাল কেন্দ্র, যেখানে তৃণমূলের তারকা প্রার্থী দেব প্রতিদ্বন্দ্বিতা করবে এমনটাই কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে, এবং সেখানেই কার্যত মাস্টার স্ট্রোক বলা চলে বিজেপির। হিরণময় চ্যাটার্জির নাম ঘোষণা করা হয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। সেখানে প্রতিদ্বন্দ্বিতা, অর্থাৎ দেবের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় হিরণ চ্যাটার্জি। ঘাটালে বিজেপির প্রার্থী ঘোষণা এবং প্রার্থী হচ্ছেন হিরণময় চ্যাটার্জি। গতকাল রাত থেকেই দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। বিজেপির কর্মী সমর্থকেরা তারা দেওয়াল লিখনে হাত লাগিয়েছেন এবং সেই সময় উপস্থিত ছিলেন বিধায়ক শীতল কপাট। দেওয়াল লিখলেন বিধায়ক শীতল কপাট। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগে বিজেপির যে 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে 2024-এ, অর্থাৎ চলতি বর্ষে যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনের আগে প্রথম দফায় 20 জনের নাম ঘোষণা করা হয়েছে এবং 20 জনের নাম আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। এবং একই সঙ্গে আপনারা জানেন যে এই ঘাটাল কেন্দ্রে তৃণমূলের যে তারকা সাংসদ রয়েছেন দেব, এবারে সম্ভবত দেবী ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন এবং বিজেপির তরফ থেকে নাম ঘোষণা করা হয়েছে হিরণময় চ্যাটার্জি। আর এদিকে বিজেপির তরফে লোকসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা হতেই রাতেই গুসকরায় দেওয়াল লিখনে শুরু করে দিলেন বিজেপির নেতা কর্মীরা। বিজেপির তরফে ঘোষিত প্রার্থী তালিকা এবার বোলপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে প্রিয়া সাহাকে। তার সমর্থনে যুব মোর্চার তরফে চলে দেওয়াল লিখন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দলীয় প্রতীক দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে এবং একই সঙ্গে প্রার্থীর নাম দেওয়াল লিখনের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। নির্বাচনের নাম ঘোষণা, অর্থাৎ প্রার্থী তালিকায় প্রথম দফা বিজেপির তরফ থেকে যে নাম ঘোষণা করা হয়েছে, সেই নাম ঘোষণার পরেই কিন্তু এই দেওয়াল লিখন শুরু হয়ে যায়। যুব মোর্চার তরফে চলে এই দেওয়াল লিখন। ঘোষকরা দেওয়াল লিখনে শুরু করে দিলেন বিজেপি নেতা কর্মীরা। বিজেপির তরফে ঘোষিত প্রার্থী তালিকায় বোলপুর লোকসভা কেন্দ্রে এবার প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে প্রিয়া সাহাকে। প্রিয়া সাহার নামেই চলছে দেওয়াল লিখন। একদিকে যেমন ঘাটালের ছবিটা দেখাচ্ছে, ঠিক তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ঘোষকরা, যেখানে দেওয়াল লিখনে শুরু করে দিয়েছেন যুব মোর্চার তরফ থেকে যুব মোর্চার সদস্যরা, এবং ঠিক তার পাশাপাশি হিরণময় চ্যাটার্জি ঘাটালের বিজেপির প্রার্থী, অর্থাৎ বিজেপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘাটাল থেকে হিরণময় চ্যাটার্জি। এবং হিরণময় চ্যাটার্জির নাম দেওয়াল লিখনের মধ্য দিয়ে তার প্রচার এক কথায় বলা চলে শুরু হয়ে গিয়েছে। শীতল কপাট বিধায়ক তিনি উপস্থিত ছিলেন এই দেওয়াল লিখনে। পাশাপাশি দুটি ছবি দেখতে পাচ্ছেন, একদিকে হিরণের সমর্থনে দেওয়াল লিখন, অন্যদিকে ঘুষকরায় সেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে প্রিয়া সাহার নামে। যে 20 জনের প্রার্থী তালিকা প্রথম দফায় প্রকাশ করা হয়েছে, সেই প্রথম দফায় প্রার্থী তালিকা প্রকাশেই কিন্তু যে নাম, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে দেওয়াল লিখন শুরু।
আর যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু বাংলার 20 জনের প্রার্থী তালিকায় নাম রয়েছে, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা 2019-এ নির্বাচিত হয়েছেন, সাংসদ হয়েছেন, তাদের উপরই অনেকটা ভরসা রাখতে দেখা গিয়েছে গেরুয়া ব্রিগেডকে। লকেট চট্টোপাধ্যায় তিনিও কিন্তু একই জায়গা থেকে প্রার্থী নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং লকেট চট্টোপাধ্যায় এবং একই সঙ্গে জ্যোতির্ময় সিং মাহাতো তার বক্তব্য শোনাই আপনাদেরকে, শুনুন। ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে, ধন্যবাদ জানাই বিজেপি নেতৃত্বকে, কেন্দ্র এবং রাজ্যকে ধন্যবাদ জানাই আমাকে আবার হুগলিবাসীর জন্য সেবা করবার আরও সুযোগ দেওয়ার জন্য। আগামী দিন নরেন্দ্র মোদীজি যেরকমভাবে নির্দেশ দেবেন সেরকমভাবে চলবো এবং এইটুকু বলতে পারি, হুগলি লোকসভা আমরা সবাই মিলে আমরা নরেন্দ্র মোদীজির হাতে তুলে দেবো, আবার তুলে দেবো এবং যে ব্যবধানে আমরা জিতেছিলাম এর থেকে ডবল ব্যবধানে আমরা হুগলি লোকসভা জিতব। আমার ওপরে আস্থা রাখতে পেরেছেন যাদের আজকে 195 জন প্রার্থীর নাম আজকে চূড়ান্ত করেছেন উনি, এবং তাদের উপর আস্থা রেখেছেন আবার দ্বিতীয়বারের জন্য, এটাই আমাদের বড় কথা। পার্টির লাইন মেনে চলতে হবে এবং পার্টি যেরকমভাবে কাজ দেবে সেরকমভাবে এগোতে হবে এবং বাংলায় তৃণমূল মুক্ত বাংলা তৈরি করতে হবে এবং বিজেপি 35টা বেশি আসন আমরা দেব বলেছি এবং আমরা যেরকমভাবে কথা দিয়েছি আমরা সেই কথা রাখবো। প্রার্থী কোনো বিষয় নয়, মেন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীকে পুনরায় 400 আসন নিয়ে আর প্রধানমন্ত্রী বানানো। প্রার্থী পুরুলিয়াতে কি হচ্ছে না হচ্ছে এটা বড় ফ্যাক্টর না, আমি হচ্ছি কিংবা করছি, কিন্তু সব জায়গাতে প্রার্থী একজনেই, সেটা হচ্ছে মোদীজি। মোদীজি হচ্ছে আসল আমাদের প্রার্থী, মোদীজিকেই আমাদেরকে প্রধানমন্ত্রী করতে হবে, এই টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি। বিপক্ষে যারা আছে তাদের তো প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে সেটাই বলতে পারছে না। কংগ্রেস পার্টি বলছে রাহুল গান্ধীকে আর তৃণমূল বলছে খড়গেকে। ওরা কনফিউজ আছে কি কে তাদের প্রার্থী হবে, প্রার্থী খুঁজে পাচ্ছে না। একটাই লক্ষ্য এখন, দেশের মানুষ চাই, পুরুলিয়ার মানুষ চাই মোদীজিকে পুনরায় প্রধানমন্ত্রী করা। বক্তব্য শুনলেন, অর্থাৎ প্রার্থী হিসেবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের বক্তব্য। অন্যদিকে কাঁথি থেকে সৌমেন্দু অধিকারীকেও প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে। সৌমেন্দু অধিকারী বক্তব্য শুনুন। আমরা কার্যকর্তা হিসেবে তো এরকম কোনো মনে মধ্যে আশা রাখি। জল্পনা যেটা সাধারণ মানুষের মধ্যে ছিল, কার্যকর্তারা এগুলো জল্পনা করেছিলেন না, তারা জানতেন মোদীজিকে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে। কাঁথি আসন আমরা মোদীজিকে উপহার দেবো, এটা আমাদের অঙ্গীকার ছিল। কারণ 21-এর ভোটেও আমরা কাঁথি থেকে এগিয়েছিলাম, প্রায় 21 ভোটে আমরা কাঁথি থেকে 7টি বিধানসভায় কম্পারিজন করেন 21 এগিয়েছিলাম। তো এটা আমাদের কাছে চ্যালেঞ্জ, আমরা অবশ্যই এটা সফল হব আশা করি। में जो पैदा नहीं हुआ था उसका कार्ड बना दिया, हर स्कीम को स्कैम में बदलने दी है। टीएमसी का मतलब है तू मैं, करप्शन ही करप्शन। আপনি কৃষ্ণনগরে বলছেন অসত্য কথা, যারা কাজ করেছেন তাদের টাকা আপনি বন্ধ করে দিয়েছেন।